মেধাবীকে, মেরিট স্টুডেন্টকে, ভালো ছাত্রকে আমরা মনে করি এটা জানুয়ারি না, 1 নম্বর যদি আমার নামটা হয় কত যে ভালো লাগে, লাগে না? আমরা মনে করি রোল নম্বর 1 সবচেয়ে ভালো, 2 তারপরে 3 তারপরে 4 তারপরে, এরকম না? আসলে না। লেখাপড়ায় পরীক্ষায় 1 নম্বর হওয়াটাও কিন্তু কি নয়, মেধাবীর পরিচয় নয়। মেধাবী হলে কে? ওঠে মেধাবী। ধরে নিলাম যে যার রোল নম্বর 1, 2, 3 বা যাদের রোল নম্বর ভালো টপ সিরিজ আছে এরাই মেধাবী। কিন্তু ক্লাসের মধ্যে আরও অনেক মেধাবী আছে। স্যার এটা কীরকম? যে লেখাপড়া ভালো পারে সে মেধাবী, আর যিনি দৈনন্দিন কাজে যে কোনো একটা কাজে পারদর্শী সেও কি মেধাবী, সেও মেধাবী। যেমন নসরুল্লাহ ভালো সঙ্গীত করে, গেকে চিনো? জায়মানুর চিনো? একটা গান দিয়ে জায়মানুর কি হয়েছে, ভাইরাল হয়েছে। গানটা কি? বাবা মানে, বাবা মানে না? ওই গানটা দিয়ে জায়মানুর ভাইরাল। যার কণ্ঠ সুন্দর ওইটা দিয়ে সে ভাইরাল হয়। এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ভাইরাল হলেই যে কোনোভাবে তুমি যদি ভাইরাল হতে পারো তাহলে তুমি কি সাকসেস। যেমন ফরিমণি সাকসেস না, হিরো আলম সাকসেস না, তারপরে এখন একটা নামছে মাহিয়া মাহি এমপি দাঁড়াইছি সাকসেস না, বুকটা ফাইটটা যায় কে বলে মমতাজ বিবি ভাইরাল না, এখন বর্তমান এমপি না, আছে না রে? এরকম ওই কাঁচা বাদাম ভুবন বাদ্যকার কি, সে ওর বাড়ি হলো ভারতে, সে কাঁচা বাদাম গান নিয়ে সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেল। সেজন্য আমরা জানলাম যে যার কণ্ঠ আছে সেও মেধাবী। একটা গান দিয়ে সে অনলাইনে মিলিয়ন সে টাকা কামাইতে পারে, আর ওর মেধা ভালো, তাহলে সে মেধাবী। সে কি ক্লাসের মেরিট স্টুডেন্ট। আর একজন লাস্ট বেঞ্চে বসে, রোল নম্বর সবার নিচে, কিন্তু সে ভালো ফুল আঁকতে পারে, ছবি আঁকতে পারে, সে মেধাবী। সে ছবি এঁকে ফুল এঁকে সিনারি অঙ্কন করে সে যে পয়সা ইনকাম করবে, তুমি 1 নম্বর মেধাবী হয়ে জব করে সেই পয়সা ইনকাম করতে পারবো না। আমি কেন ওনাকে মেধাবী নয় দামিশ এরকম বলতে পারবো? সেও মেধাবী। সেও আরেকজন আছে মিস্টার চৌধুরীর মতো, চৌধুরী ক্লাসের লাস্ট বেঞ্চে বসতো। একদিন দেখলাম সে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ক্লাসে পড়ে। আরাফারা যে সমস্ত মোবাইল সমস্যা হয় সবগুলো ওনার কাছে আনে, ট্রিটমেন্ট নেওয়া হয়। কেউ ফেসবুক খুলতে পারছে না, ইউটিউব খুলতে পারছে না, সে মেসেঞ্জার ইমো খুলতে পারছে না, সবগুলো উনি সলভ করে। তো উনি আর মেধাবী না? বর্তমান তথ্য প্রযুক্তির যে যুগে যিনি প্রযুক্তির সাথে জড়িত সে হলো সবচেয়ে মেধাবী। সেজন্য এখন বর্তমানে মেধাবী কে বলছিলাম, দৈনন্দিন জীবনে যার কোনো একটা প্রতিভা আছে, এর কাজও হোক, হাতে হোক, মুখে হোক, কণ্ঠে হোক, সে মেধাবী। আমরা এখন মনে করি যিনি ভালো মুখস্থ করতে পারেন, যারা লিখতে পারেন, রোল নম্বর 1, 2, 3 হন এরা মেধাবী মনে করি না। এখন যে কোনো একটা কাজে পারদর্শী সে মেধাবী। আর ধরনের কণ্ঠ নাই, বন্ঠ নাই, কিচ্ছু নাই, সে ভালো রাখতে পারে, ভালো, সে আর মেধাবী। স্যার কেমনে? ও তো কণ্ঠ না, কিছু নেই, মাথা বুদ্ধি আছে, কোনো কিছু মুখস্থ হয় না, লিখতে পারে না, গাইতে পারে না, হাঁটতে পারে না, সেও মেধাবী। কেমনে? সে ভালো রাখতে জানে, ভালো রন্ধন করে, সুন্দর একটা কিচেন রুম রান্নাঘর সাজিয়ে ভালো থালা বাসন, সুন্দর থালা বাসন জোগাড় করে ওখানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রসালো খাবার রান্না করে ভিডিও ছেড়ে ইউটিউবে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়। সে মিলিয়ন মানুষগুলো এগুলো দেখলে ওনার ইনকাম। বাংলাদেশে ইউটিউবে সেরা 10 জন যারা ইনকাম করেন তার মধ্যে একজন হলো মহিলা। সে কী শুধু রান্না করে এগুলো ইউটিউব, ফেসবুকে, অনলাইনে প্ল্যাটফর্মে এগুলো পাবলিশ করে, ওখান থেকে রেভিনিউ কী হয় জেনারেট হয়। আর তার সাথে ড্রয়িং করে, শুধু ড্রয়িং করে, যেমন মিজোরাম আধাহারি ছবি এখানে রাখছে, খাট পিজল দিয়ে হুবহু লিখে ফেলতে, ওইটা শুনতে লিখতে হাজার মাস এগুলো দেখে সে মিলিয়ন টাকা ইনকাম করে। তো সে মেধাবী না?